অনিরাপদ হয়ে উঠেছে দেশের মহাসড়কগুলো, প্রায় ঘটছে ছিনতাই এবং ডাকাতির ঘটনা। মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা হামলে পড়ছে যাত্রীদের ওপর, আবার টার্গেট করা ব্যক্তিকে খুন করতে হাইওয়েকে বেছে নেওয়া হচ্ছে এমন অভিযোগও আসছে। অভিযোগ রয়েছে মহাসড়কে রাত 2টার পর থেকে পুলিশি টহল খুঁজে পাওয়া যায় না। হাইওয়ে পুলিশ সদস্যরা সড়কের বিভিন্ন পেট্রোল পাম্প কিংবা বাজারে বসে থাকছেন। রাতে আক্রান্ত যাত্রী এবং গাড়ি চালকরা 999-এ ফোন দিয়েও প্রত্যাশিত পুলিশি সহায়তা পাচ্ছেন না। সংশ্লিষ্টরা বলছেন কেবল হাইওয়ে পুলিশের উপর নির্ভর না করে জেলা পুলিশকেও এ ব্যাপারে কঠোর তদারকির মধ্যে আনতে হবে। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত 3 মাসে সারা দেশে 450টির বেশি ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 3 শতাধিক মানুষ আহত হয়েছেন। শুধু রাজধানীতেই ডাকাতি ও দস্যুতায় জড়িত আছে 5 শতাধিক দুর্বৃত্ত। এদের বেশিরভাগ ভাসমান, তারা অপরাধ করে পালিয়ে যায়। বিভিন্ন সড়কের পাশে থাকা বস্তিতেও আত্মগোপনে থাকে তারা। ঢাকা সিলেট হাইওয়েতে নরসিংদী জেলার ইটাখোলা এবং মর্জাল সহ অন্তত 5টি পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটছে। গভীর রাতে প্রাইভেট কার এবং মাইক্রোবাসে হামলে পড়ছে দুর্বৃত্তরা। ঢাকায় 2023 সালে দস্যুতার ঘটনায় 199টি মামলা হয়। এবছর ছিনতাইয়ের 103টি মামলা হয়। গত বছর সাসপেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম নামের একটি সফটওয়্যারের মাধ্যমে ডিএমপি অপরাধীদের তথ্য ভান্ডার গড়ে তোলে। তাতে উল্লেখ করা হয়েছে রাজধানীতে ছিনতাইয়ের সঙ্গে 1737 জন যুক্ত। ডাকাতি দস্যুতার সঙ্গে যুক্ত ছিল 450 জনের বেশি দুর্বৃত্ত। ওই হিসেবে সবচেয়ে বেশি ডাকাত ও ছিনতাইয়ের মতো অপরাধী বেশি ডিএমপির তেজগাঁও বিভাগে। গত সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় 8 সমন্বয়ক। এ ঘটনায় জড়িত সন্দেহে 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত 27 নভেম্বর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সমন্বয়ক হাসনাত এবং সার্জিসের গাড়িকে চাপা দিয়ে তাদের হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। গত 5 ডিসেম্বর নরসিংদীর রায়পুরা এবং কিশোরগঞ্জের ভৈরব সীমান্তে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছেন 999-এ ফোন করার পর সেনাবাহিনীর একটি গাড়ি আসে। গত 20 দিনে আমাদের পরিচিত আরো 4টি মাইক্রোবাসে ডাকাতি হয়েছে এবং তা নরসিংদী এলাকাতেই। গত 11 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্য লোড করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আরমান ট্রেডার্সের একটি গাড়ি। গাড়িটি রাত 9:30টার সময় চট্টগ্রামের মিরসরাই বাজার এলাকায় এলে কিছু দুষ্কৃতকারী হামলা করে। চালক 999-এ কল দিলে দুষ্কৃতকারীরা চালককে কুপিয়ে জখম করে এবং গাড়ির গ্লাস ভেঙে পালিয়ে যায়। সম্প্রতি হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে মহাসড়কে এমন অপরাধ সংঘটিত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। গত শনিবার দিবাগত রাতে পুরান ঢাকার কদমতলী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মনির হোসেন সানি এবং আলমগীর নামে 2 নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। খোঁজ নিয়ে জানা গেছে দলবদ্ধভাবে মালামাল লুটের ঘটনায় অপরাধী 5 জনের বেশি হলে ডাকাতি আর কম হলে দস্যুতার মামলা হয়।